হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। এই শীতকাল আসলে আমরা পেঁয়াজকলির বিভিন্ন রেসিপি করে থাকি। আজকে আমি আপনাদের মাঝে পেঁয়াজকলি দিয়ে বাটা মাছের দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। পেঁয়াজকলি দিয়ে বাটা মাছের চচ্চড়ি করার জন্য আমি এখানে পেঁয়াজকলি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কুচি করা আলু, টমেটো আর কিছুটা বাটা মাছ। এখন আমি বাটা মাছগুলো ফ্রাই করে নেব। এই জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ ও হাফ চামচের মতো হলুদ গুঁড়া। এখন মাছটা লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। এই পেঁয়াজকলি দিয়ে বাটা মাছের চচ্চড়িটি একদম সহজ একটি রেসিপি, তেমনি খেতেও ভীষণ মজাদার। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। আগে থেকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব। আর আপনারা চাইলে মাছ না ভেজেও রান্না করে নিতে পারেন। আমার কাছে মাছগুলো একটু ভেজে দিলে এই রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগে। তবে মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভেজে নিব না, হালকা করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে উল্টে দিব। মাছের অপর পাশও আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে কিভাবে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভেজে নেইনি। এখন একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিব এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি বেশ কয়েকটি কাঁচামরিচ ফালি। এখন এগুলোকে তেলের মধ্যে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর এ পর্যায়ে আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন। আমি রসুন বাটা ব্যবহার করব, এই জন্য রসুন কুচি দিয়ে দিলাম না। আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এখন রসুনের কাঁচা গন্ধ দূর করার জন্য রসুনকেও একটু তেলের মধ্যে ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আগে থেকে কুচি করা আলুগুলোকে একটু তেলের সাথে ভেজে নিব। এ পর্যায়ে এসে এখন কোনো গুঁড়া মশলা অ্যাড করব না। আলু পেঁয়াজকলি দিয়ে তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর গুঁড়া মশলা অ্যাড করে দেব। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজকলিগুলো। এগুলোকেও একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এভাবে আলু ও পেঁয়াজকলিকে একটু তেলের মধ্যে ভেজে নিলে এই রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হয়। এভাবে আমি এগুলোকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। আলু ও পেঁয়াজকলিগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এগুলোর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চামচের মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরার গুঁড়া। এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এগুলোকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে এগুলোকে আবারও একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এই রেসিপিটি যেভাবে তৈরি করে নিচ্ছি আপনারাও সেম প্রসেসেই বাসায় অবশ্যই একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। দেখবেন এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। এতটা মজার এই রেসিপিটি। আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন। এখন প্রায় 5 মিনিটের মতো এরকম অবস্থায় একটু ঢেকে দেব। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। 5 মিনিট পর আমি আবার খুলে দিলাম। আবারও এগুলোকে একটু ভেজে নিব, তারপর পানি অ্যাড করে দেব। এভাবে আলু ও পেঁয়াজকলিকে ভেজে নেওয়ার কারণেই কিন্তু এই রেসিপিটি এত বেশি টেস্টি হয়। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে দেব। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু এগুলোকে আমি আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, এজন্য অনেকটা পরিমাণ এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি 2 কাপের মতো এখানে পানি অ্যাড করে দিলাম। দেখুন এখন আমি উপর থেকে ভাজা মাছগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। আপনারাও টমেটো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই রেসিপিটি আরও বেশি টেস্টি হয় টমেটো দেওয়ার কারণে। আর যারা টমেটো খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন, তবে টমেটো দিলে এই রেসিপিটি খুব বেশি টেস্টি লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট মিডিয়ামে রেখে আমি রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটি একবার খুলে দিলাম।
এখন খুব সাবধানতার সাথে একটু নেড়ে দেব, এতে করে দুই পাশে যেন খুব ভালোভাবে কুক হয়ে যায়। এজন্য আমি একটু নেড়ে দিলাম। ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিট পর আবারও ঢাকনাটি খুলে দিলাম। দেখুন অনেকটা পরিমাণ ঝোল কমিয়ে এসেছে। আবার একটু আলতো করে নেড়ে দেব। তবে এই পর্যায়ে এসে খুব সাবধানতার সাথে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এখন আর কোনো নাড়াচাড়া করব না, সম্পূর্ণ পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি এই রান্নাটি করে নেব। আমার রান্নাটি প্রায় শেষের দিকে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমার এই চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই তো আমার সঙ্গে থাকতে হবে, তাই না? দেখুন বন্ধুরা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আজকের রেসিপিটি। মাশাআল্লাহ, কালারটাও অনেকটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। আজ তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে এরকম আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।